সমুদ্রের এমন এক গভীর অংশ, এখানে যদি একটা ক্যামেরা নামানো হয় দেখা যাবে অদ্ভুত এক দৃশ্য। অসংখ্য মাছ, কাঁকড়া আর সামুদ্রিক প্রাণী যেন ভিড় করে আছে সেই অদৃশ্য প্রান্তে। সামনে তাকালে মনে হবে এটা বুঝি সাধারণ জল, কিন্তু বাস্তবে সেই জলের মধ্যে দিয়েই নিচের দিকে আর একটা জলধারা বয়ে চলেছে, ঠিক জলপ্রপাতের মতো। প্রশ্ন হলো, সমুদ্রের ভেতর আবার জলপ্রপাত কিভাবে সম্ভব, আর কেন সেই সীমা পার হলেই নিশ্চিত মৃত্যু? এই জায়গাগুলি কল্পনা নয়, বিজ্ঞানীরা সাবমার্সিবল আর আরওভি দিয়ে এগুলি নিজের চোখে দেখেছেন, ম্যাপ করেছেন, পরীক্ষা করেছেন। এগুলি নড়াচড়া করে না, তাড়া করে না, কোনো শব্দও করে না, তবে নিয়মিতভাবে প্রাণ কেড়ে নেয়। এতটাই নিখুঁতভাবে যে দেখলে মনে হয় যেন সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। তবে এই জলে কি এমন আছে যা কয়েক সেকেন্ডেই থামিয়ে দেয় জীবনের সব সিগন্যাল? আজকের এই ভিডিওতে আমরা দেখব সমুদ্রে সেই নিষিদ্ধ অঞ্চল, যেখানে পদার্থবিদ্যা, রসায়ন আর গভীরতার চাপ মিলিয়ে তৈরি করেছে এক নীরব মৃত্যুফাঁদ। কেন শিকারী প্রাণীরা জানার পরেও এই মৃত্যু কিনারায় ভিড় করে, আর কিভাবে বিজ্ঞানীরা বুঝলেন এই জল ছুলেই মৃত্যু অনিবার্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। আমরা যে জলপ্রপাতের কথা বলছি সেটা আদৌ সাধারণ কোনো জল নয়, এটা হলো ব্রাইন জলপ্রপাত। অস্বাভাবিকভাবে ঘন, অতিরিক্ত লবণাক্ত এক ধরনের তরল, যা সমুদ্রের তলদেশ জুড়ে ধীরে ধীরে বয়ে যায়, যেন অদৃশ্য এক পর্দা নামছে। দূর থেকে তাকালে এটা হালকা ঝিলমিল করে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটা জল নয়, প্রায় দেওয়ালের মতো আচরণ করে। এই সব কিছু ঘটে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার নিচে, অনেক সময় প্রায় 3000 মিটার গভীরে, যেখানে চাপ ভয়াবহ, আলো সম্পূর্ণ উধাও, আর সমুদ্রের রসায়ন এমন রূপ নিয়েছে যা জীবনের জন্য মোটেও স্বাভাবিক নয়। এই ব্রাইন জলপ্রপাত সাধারণ সমুদ্র জলের চেয়ে অনেক বেশি ভারী। কিছু কিছু ব্রাইন পুলে লবণাক্ততার মাত্রা আশেপাশের তুলনায় 5 থেকে 8 গুণ বেশি। এত বেশি লবণ ঘনত্বকে এতটাই বাড়িয়ে দেয় যে এই তরল ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে, গর্তে জমে থাকে, আবার প্রান্ত ছাড়িয়ে ঠিক জলপ্রপাতের মতো গড়িয়ে পড়ে, একেবারে তরল খাদের মতো। সাবমার্সিবলের আলো ফেললে দেখা যায় উপরে পরিষ্কার স্বচ্ছ জল, আর নিচে গাঢ় তেলতেলে দেখতে এক ভিন্ন তরল। কোনো ঢেউ নেই, কোনো ঘূর্ণি নেই, শুধু একটানা স্পষ্ট একটি সীমারেখা। তবে এই সীমারেখা এতটাই ভয়ঙ্কর, যেই মুহূর্তে কোনো মাছ এই ব্রাইন জলে ঢোকে তার শরীর আর নিয়ন্ত্রণে থাকে না। ফুলে যায় মাছের ফুলকা, পেশিতে শুরু হয় খিঁচুনি, কেউ কেউ সাঁতারের মাঝখানেই শক্ত হয়ে যায়, ধীরে ধীরে নিচে নেমে যেতে থাকে। কেউ আবার ফিরে আসার চেষ্টা করে কিন্তু পারে না। এটা ডুবে মারা যাওয়া নয়, বিজ্ঞানীদের ভাষায় একে বলে অসমোটিক শক। লবণের এই ভয়ঙ্কর পার্থক্য কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণীকোষের ভেতর থেকে জল টেনে বের করে নেয়। শরীরের আয়রন ব্যালেন্স ভেঙে পড়ে, শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়, কারণ এদের ফুলকা তৈরি হয়েছে সাধারণ নোনতা সমুদ্র জলের জন্য, এত চরম রসায়নের জন্য নয়। মাছটাকে টেনে নেওয়া হয় না, বরং তাকে হঠাৎ যেন বন্ধ করে দেওয়া হয়। আরবি ফুটেজে দেখা যায় এই লবণাক্ত সীমার ধারে পড়ে আছে মাছেদের নিথর দেহ। কাঁকড়ারা থমকে গেছে হাঁটার মাঝখানে, নখ তোলা, যেন শেষ মুহূর্তে তারা মৃত্যুকে আঁচ করতে পেরেছিল। ইলরা আধাডোবা অবস্থায় পড়ে আছে, যেখানে এই ব্রাইন জল ছুঁয়েছে সেখানকার শরীর একেবারে ঢিলে। এই মৃতের স্তূপগুলি কোনো দুর্ঘটনা নয়, এটি এমন এক ভুল যে প্রাণীরা এই রেখা ভুল করে পার করার চেষ্টা করেছিল, যে প্রাণীগুলি এমন বিবর্তনের সাথে কোনোদিন মানিয়ে নিতে পারেনি। এই ধরনের অনেক আন্ডার ওয়াটার জলপ্রপাতের ভেতরে লুকিয়ে থাকে আরও একটি নীরব ঘাতক, হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের মতো গন্ধযুক্ত, আর যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা কোষের ভেতরে শ্বাস প্রশ্বাসই বন্ধ করে দেয়। অক্সিজেন থাকলেও কোষ তা ব্যবহার করতে পারে না। মানুষের জন্য এই গ্যাস শিল্প কারখানায় মারাত্মক বিষ, আর সমুদ্রের গভীরে এই গ্যাস ব্রাইন জলের সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রতলকে একেবারে বিষাক্ত বানিয়ে ফেলে এবং পরিণত করে এক রাসায়নিক মৃত্যুকূপে। কোথাও কোথাও এর সঙ্গে মিথেন আর অ্যামোনিয়া মিশে যায়, ফলে ওই সীমারেখা শুধু দম বন্ধ করা নয়, ভয়ঙ্করভাবে বিষাক্ত হয়ে ওঠে। এমনকি সেই ব্রাইনের কেন্দ্রে অণুজীবদের টিকে থাকাও কঠিন হয়ে পড়ে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এগুলি প্রমাণ করে এসেছে। মেক্সিকো উপসাগরে অর্কা বেসিন নামে এক জায়গায় রয়েছে এমন এক ব্রাইন লেক, যার লবণাক্ততা এত বেশি যে বৈজ্ঞানিক যন্ত্রপাতিও তার ভেতরে কাদার মতো ডুবে যায়। আশেপাশে ছোট ছোট ব্রাইন জলপ্রপাত নিচু গর্তে গড়িয়ে পড়ে, আর সেই গর্তগুলির চারপাশে ছড়িয়ে থাকে মৃত মাছ। লোহিত সাগরে আটলান্টিস দ্বীপ আর ডিসকভারি দ্বীপ নামে জায়গাগুলি রয়েছে এক বিশাল ফাটল অঞ্চলের ভেতরে, যেখানে গরম ধাতব উপাদানে ভরা
ব্রাইন জমে থাকে। সেখানে জলের তাপমাত্রা আশেপাশের তুলনায় অনেক বেশি, আর অক্সিজেন প্রায় শূন্যের কাছাকাছি। ভূমধ্যসাগরে মেডি এবং লাটালান্ট বেসিন তৈরি করেছে এমন এক ধারালো প্রাণঘাতী সীমা, যেখানে সাধারণ সমুদ্র জল হঠাৎই মুখোমুখি হয় সম্পূর্ণ স্যাচুরেটেড ব্রাইনের সঙ্গে। এইসব জায়গাগুলি ক্যামেরায় ধরা পড়েছে, আর প্রতিটা জায়গায় একই নিয়ম কাজ করে। সীমা পার করলেই জীবন একদম শেষ। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো পুরো দৃশ্যটা ভয়ঙ্করভাবে শান্ত মনে হয়। কোনো গর্জন নেই, কোনো ধাক্কা নেই, শুধু এক নীরব প্রান্ত, যেখানে হঠাৎ পদার্থবিদ্যার নিয়ম বদলে যায়। সাবমার্সিবেলগুলি ওই সীমারেখা থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে থাকে, আর দেখা যায় ছোট প্রাণীরা সাবধানে জল পরীক্ষা করছে। কেউ ফিরে আসে, কেউ আবার কয়েক সেন্টিমিটার ভুল করেই অদৃশ্য হয়ে যায়। এখানে সমুদ্রের দাঁত লাগে না, ঘনত্ব আর রসায়নই সব কাজ করে দেয়। অতিরিক্ত লবণ আর বিষাক্ত গ্যাস মিলিয়ে জল নিজেই হয়ে ওঠে হত্যাকারী। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই মৃত্যুর কিনারা স্বাভাবিকভাবে ফাঁকা থাকার কথা, কিন্তু বাস্তবে তা নয়। এত প্রাণঘাতী পরিবেশ সত্ত্বেও জীবজগৎ এখানে জড়ো হয়, ঠিক আগুনের চারপাশে পতঙ্গের মতো। এবং এর কারণটা নির্মমভাবে সহজ। যা কিছু এখানে মারা যায় তা এখানেই থেকে যায়। সীমা ভুল করে পার হওয়া মাছ ভেসে দূরে চলে যায় না। বেশি এগিয়ে যাওয়া কাঁকড়াদের কোনো স্রোত টেনে নিয়ে যায় না। মৃতদেহগুলি জমে থাকে প্রান্ত বরাবর, আর ধীরে ধীরে তৈরি হয় এক অবিরাম খাদ্যের বৃষ্টি। এই কারণেই ব্রাইন জলপ্রপাতের ধার হয়ে ওঠে সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক ভোজসভা। আরবি ফুটেজে দেখা যায় ইলরা ওই প্রান্ত ঘেঁষে সাপের মতো ঘুরে বেড়াচ্ছে, কয়েক সেন্টিমিটার দূর থেকে জল পরীক্ষা করছে। খোলসওয়ালা প্রাণীরা পাথরের ধাপে বসে পুরোপুরি ঝুঁকি না নিয়ে নিচে হাত বাড়িয়ে খাবার কুড়োচ্ছে, আর বড় মাছেরা দূর থেকে বৃত্তাকারে ঘুরছে এবং অপেক্ষা করছে হঠাৎ অবশ হওয়া কোনো প্রাণীকে ছিনিয়ে নিয়ে যাবে বলে। এই জলপ্রপাত কাউকে তাড়া করে না, কিন্তু ভুলও ক্ষমা করে না। এখানে শিকার মানে নিখুঁত হিসাব নিকাশের খেলা। সামান্য এক পা এদিক ওদিক হলেই সব শেষ। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই মৃত্যু ফাঁদি সমুদ্রের এক জীববৈচিত্র্যে ভূমিকা রাখে। যে জিনিসটা বেশিরভাগ প্রাণীকে মেরে ফেলে, সেই জিনিসটাই আবার জীবনের ঘনত্ব বাড়িয়ে দেয়। এই সীমারেখার চারপাশে গড়ে ওঠে পুরো ছোট ছোট মাইক্রো ইকোসিস্টেম। ব্রাইন থেকে বেরিয়ে আসা রাসায়নিক উপাদান খেয়ে বেঁচে থাকে ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে কেঁচো আর ছোট খোলসওয়ালা প্রাণী, এবং তাদের জন্যই আসে বড় বড় মাছ। এই জায়গাটি সমুদ্রের খাদ্য শৃঙ্খলে বড় ভূমিকা পালন করে। তবে কিছু প্রাণী এই মৃত্যুফাঁদকে জীবনের আধার বানিয়ে নিয়েছে। কয়েকটি জায়গায় বিজ্ঞানীরা এমন প্রজাতি পেয়েছেন যারা শুধু এই বিষ সহ্যই করে না, বরং এর উপর নির্ভর করে বেঁচে থাকে। কিমোসিনথেটিক মাইক্রোবস, এই অণুজীবরা হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করে শক্তি তৈরি করে, ঠিক যেমন গাছেরা সূর্যালোক ব্যবহার করে শক্তি পায়। এবং টিউবওয়ার্ম আর বিশেষ ধরনের ঝিনুক এই অণুজীবগুলিকে নিজের শরীরের ভেতর আশ্রয় দেয়। এরা এই জলপ্রপাত পার হয় না, বরং ঠিক তার ধারে নিজেকে বেঁধে রাখে, মৃত্যুকেই জ্বালানি বানিয়ে। তবে এই ব্রাইন জলপ্রপাতগুলি নতুন নয়। এদের অনেকটাই তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন প্রাগৈতিহাসিক সমুদ্র শুকিয়ে গিয়ে পুরু লবণের স্তর রেখে গিয়েছিল, যা পরে বালির নিচে চাপা পড়ে যায়। এবং সময়ের সঙ্গে টেকটনিক চাপ আর ফাটলের কারণে সেই লবণ গলে উপরের দিকে উঠে আসে। তারপর মাধ্যাকর্ষণ বাকিটা কাজ করে দেয়। একবার তৈরি হলে এই ব্রাইন পুল হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে। ধীরে বয়ে যায়, ধীরে ধীরে প্রাণ কেড়ে নেয়, মানুষ জানার অনেক আগেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এরা নিজেদের খুব ভালো করে লুকিয়ে রাখতে পারে। বেশিরভাগ প্রাণীর জন্য কোনো দৃশ্যমান ইশারা থাকে না, কোনো গন্ধ থাকে না, স্রোতের হঠাৎ পরিবর্তনও থাকে না। সীমারেখা ধারালো কিন্তু নীরব। এমনকি হাঙরও ক্যামেরায় ধরা পড়েছে, সোজা ব্রাইনের ভেতর ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই শক্ত হয়ে নিচে তলিয়ে গেছে। আকার এখানে কোনো কাজে আসে না, শক্তিও কোনো গুরুত্ব পায় না। বিজ্ঞানীদের কাছে এই জায়গাগুলি মনে করিয়ে দেয়, সমুদ্রকে প্রাণঘাতী করতে ঝড় বা শিকারীর দরকার নেই। অনেক সময় পরিবেশ নিজেই অস্ত্র হয়ে ওঠে। ব্রাইনে নামান যন্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, ধাতু দ্রুত ক্ষয় হতে থাকে, অক্সিজেন সেন্সার একেবারে শূন্য দেখায়। সাবমার্সিবেলগুলি খুব সাবধানে ভেসে থাকে, কারণ কয়েক মিটার বেশি নিচে নামলেই এমন ঘন তরলে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। সমুদ্র যতটা বিশাল, হয়তো এদের খুব অল্প সংখ্যায় আমরা খুঁজে পেয়েছি। তবে অনুসন্ধান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই নতুন নতুন ব্রাইন জলপ্রপাত ধরা পড়ছে। মহাদ্বীপ
মহাদেশীয় প্রান্তে গভীর অববাহিকায় টেকটনিক ফাটলের কাছাকাছি। প্রতিটি আবিষ্কার নতুন করে ভাবতে বাধ্য করছে জীবন আসলে কোথায় টিকে থাকতে পারে, আর টিকে থাকা সীমারেখা কতটা ভঙ্গুর। এগুলি কোনো বিরল দুর্ঘটনা নয়, এগুলি এই গ্রহের ভেতরেই তৈরি থাকা বিপদ, যে গ্রহ একটু ভুল রসায়ন বুঝলেই নির্বিকারে হত্যা করতে পারে। এই মুহূর্তে সমুদ্রপথ আর স্যাটেলাইটের অনেক নিচে অদৃশ্য এক প্রান্ত পেরিয়ে হালকা জল ভারী জলের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। মাছেরা চক্কর কাটছে, শিকারীরা অপেক্ষা করছে, আর জলপ্রপাত তার কাজ চালিয়ে যাচ্ছে ধৈর্যশীল, নিখুঁত, ঠিক যেমনটা সে চিরকাল করে এসেছে। যদি এমন পরিবেশেও জীবন টিকে থাকতে পারে, তাহলে পৃথিবীর বাইরে মঙ্গল বা ইউরোপার মতো গ্রহে এরকম বিষাক্ত পরিবেশে কি প্রাণ থাকার সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।